ভিউয়ার্স, আমি এখন বেরিয়ে পড়েছি একটু মার্কেটে যাব বলে। তো মার্কেটে কিছু টুকিটাকি জিনিস কেনার আছে। বেরিয়ে পড়েছি বলতে রাস্তায় নয়, এখনও বাড়ির সামনে আমি আর মৌ যাচ্ছি। হাঁটতে হাঁটতে একটা কুল পেয়ে গেছি, আমাদেরই গাছের কুল। তারপর সেটা নিয়ে নিলাম, কারণ আমি খাবো রাস্তায়। তো যে কথা সেই গাছ খাচ্ছি, কী স্বাদ। তারপরে আমরা হাঁটছি, টুকিটাকি জিনিসই কিনবো, তবে দরকারি কিছু, তেমন কোনো জিনিস নয়। তো হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ আমরা হেঁটে হেঁটে যেতেই পছন্দ করি। বেশি দূরে তো নয়, কোনো টোটোতে করে যাব না। তারপর যেতে যেতে পৌঁছে গেলাম সেখানে। তো সেখানে চৌপতিতে একটা বাড়িতে কালী পুজো হচ্ছিলো, কালী পুজোর প্রসাদ খাবো বলে প্রত্যেকবারই যাই, কিন্তু প্রত্যেকবার গেলেও আমরা এই 12টা-1টার সময় যাই। সঙ্গে আমাদের পাড়ার কয়েকজন মেয়েটি একসঙ্গে যাই আর কি। তো এবার তো সেই উদ্দেশ্যে যাওয়া হয়নি। তো মৌ বললো চল যাই, আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছিলো, তো এভাবে যাওয়াই হয় না। তো খুবই লজ্জা করছিল, তাও ও জোর করে আমাকে ঢোকাচ্ছিল, চলো চল চল চল। তারপর প্রণাম করে এগোচ্ছি খাওয়ার প্যান্ডেলের দিকে। আমাদেরকে দেখিয়ে দিচ্ছিলো বাড়ির লোকটা, এদিকে সামনে দেখতে পাচ্ছ। তো দেখতে থাকো, আমরাও খাওয়ার দিকে এগোতে থাকি। মৌ আবার খিচুড়ি লাভার, আমি ভালোবাসি অত চলে। মৌর আবার দৌড় হয় একদম খিচুড়ি দেখলে। যাই হোক, দেখতে থাকো। আমরা ঢুকে পড়ছি ঠেলে ঠেলে ঢুকে পড়ছি। সাইড 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 সাইড, এক্সকিউজ মি। বাচ্চাগুলো স্কুলে যাবে, এখান থেকে খেয়ে দিয়ে তারপর যাবে। আচ্ছা যাই হোক, আমরা ঢুকবো সাইড সাইড। তারপর গিয়ে বসে পড়লাম চেয়ারে, আমাদের একটা টেবিল নিয়ে বসে পড়লাম। তারপর এই যে দেখতে পাচ্ছ, আমি একটা ক্যাপচার করেছি। বাচ্চাটাকে দেখতে আমার না খুব সুন্দর লাগছিল, তো চুপি চুপি ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি। বাচ্চাটার চোখগুলো ছিল ব্লু, বর্ষা তো ছিলই, কে আমি চিনি না। তারপর আমাদেরকে দিয়ে দিল প্লেট, তারপর গ্লাস। এবার দেখি আস্তে আস্তে আর কি কি নিয়ে আসে। চলো তোমরাও দেখতে থাকো। নিয়ে আসলো ফল প্রসাদ। তো আঙুরগুলো টক ছিল, দেখতেই পাচ্ছ, আমার মুখ দেখে বুঝতেই পারছো। যাই হোক, তারপরে নিয়ে আসলো তো খিচুড়ি। এবার খিচুড়ির পরে কি আনবে, এনেছে মিক্সড ভেজ মানে লাবড়া। তারপরে কি আনবে, খেতে থাকি এগুলো দিয়ে খেতে থাকি, খাচ্ছি। তারপরে নিয়ে আসলো পনির আর ছোলার তরকারি। তারপর আনলো চাটনিটা আমি খাই না, একদমই খাই না, কোথাও খাই না, কখনো খাই না, তাও নিলাম তোমাদের জন্য। তারপরে নিয়ে আসলো পায়েস, তারপরে নিয়ে আসলো লাড্ডু, আর আমি সেই লাড্ডুটা টপ করে বাইরে গিয়ে মুখে নিয়ে দিয়েছি। তারপরে ওখান থেকে প্রসাদ খেয়ে বেরিয়ে গেলাম। এবার আমাদের কাজ, তারপরে চলে গেলাম একটু সোনার দোকানে, কাজ ছিল ওখানে গিয়ে লোকটার সঙ্গে কথা বলে বেরিয়ে পড়েছি। তারপর আমরা একটু গ্রসারির দোকান থেকে দু একটা জিনিস নিয়ে নিয়েছি, যেগুলো খুবই দরকার ছিল আমাদের। তো সেগুলো নিয়ে তারপর আবার বাড়ির দিকে রওনা হচ্ছি। কিন্তু রাস্তায় তো ফুচকা দেখেছি, আর আমি বেরোবো মানে ফুচকা খাবোই। সে আমি যেখানেই যাই, মার্কেটে যাই, কলেজে যাই, ফুচকা দেখলে ফুচকা খেতে আমার ইচ্ছে করবে। আমার যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি ফুচকাটা খাবোই। তারপর আর কি, রাস্তা পেরিয়ে ফুচকার দোকানের সামনে চলে গেলাম। তারপর বাটিও নিয়ে নিলাম। ফুচকা দেখলেই জিভে জল আসে আমার। কার আমার মতো ফুচকা খেতে খুব ভালো লাগে, আমি জানি সবারই ভালো লাগে। তারপর ফুচকা খাওয়া শেষ, ফুচকা খেয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি। তারপর মনে পড়ছে কিছু জিনিস নেওয়া বাকি। তারপর আবার একটা দোকানে ঢুকে পড়লাম। তারপর সেখান থেকে একটু দেখাশোনা করছি কী কী নেবো যেন মনে করে কিছু খাওয়ারও নিয়ে আরও। তারপর খাওয়ার জিনিস নিল একটা, এগুলো দেখছিল, কত কিছুই তো ভালো লাগে বলো, তোমরাই বলো। তারপর একটা নিল কিছু,
তারপর নেওয়া শেষ, তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা হচ্ছি দুজনে। তারপর আমাকে দেখছি আর হাসছি, আমাকে কীরকম দেখা যাচ্ছে এটা, কীরকম দেখা যাচ্ছে এটা। হ্যাঁ, কিন্তু বিশ্বাস করো আমার চুল ছিল ভেজা, তো এইভাবে চুল রাস্তায় ছেড়ে আসাটাও আমার পক্ষে অসম্ভব। তার জন্য আমি এরকমভাবেই ঘোমটা দিয়ে দিয়ে আসছিলাম। সে কে কী ভাবুক গা, চুলগুলো ধুলে পুরো শেষ হয়ে যেত একে। তো বাড়ি চলে এলাম। বাই।